রহস্যমূলক ঘটনা জানার আমাদের সবারই কম বেশি আগ্রহ রয়েছে। অনেকে মনে করে রহস্য বলতে পৃথিবীতে কিছুই নেই। এ কথা মুখে বললেও সবারই রহস্যমূলক বিষয় নিয়ে জানার আগ্রহ রয়েছে। এ পৃথিবী যতদিন থাকবে রহস্য ঠিক ততদিনই থাকবে। আমাদের চারপাশে এমনই অনেক অজানা রহস্যমূলক ঘটনা ঘটে চলেছে, কিন্তু কেউই এই রহস্যের ব্যাখ্যা দিতে পারছে না। রহস্য রহস্যই হয়ে আছে। তেমনি বাংলাদেশে রয়েছে এই রকম অসংখ্য রহস্যমূলক জায়গা, যেখান থেকে তুলে আনা 5টি জায়গা নিয়ে আমাদের আজকের এই ভিডিও। তো স্বাগতম আপনাকে রহস্য অনুসন্ধানের আরো একটি নতুন এপিসোডে। এবং আজকের এপিসোডে আপনি জানতে চলেছেন বাংলাদেশের 5টি রহস্যমূলক জায়গা সম্পর্কে। গানস অফ বরিশাল। আজকের এই ইন্টারনেটের দুনিয়ায় ইন্টারনেটের সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। আর এই ইন্টারনেটের অসীম ভান্ডারকে যেটি আরো সহজ করে দিয়েছে সেটি হচ্ছে গুগল। আপনি যদি গুগলে গিয়ে গানস অফ বরিশাল লিখে সার্চ করেন, সেখানে আপনি অসংখ্য কন্টেন্ট পেয়ে যাবেন। যতই পড়বেন বিমোহিত হতে থাকবেন যে বাংলাদেশের মধ্যে এই রকম একটি রহস্যমূলক জায়গা রয়েছে। এর শুরুটা হয়েছিল ব্রিটিশ আমল থেকে। ব্রিটিশরা বরিশালে আসার সময় এর নাম ছিল বাকেরগঞ্জ। বাকেরগঞ্জের তৎকালীন ব্রিটিশ সিভিল সার্জন এই ঘটনাটির প্রথম উল্লেখ করেন। তিনি বলেন, বর্ষা আসার আগে আগে গভীর সাগরের দিক থেকে রহস্যময় কামান ডাকার আওয়াজ শোনা যেত। ব্রিটিশরা প্রথমে মনে করেছেন হয়তো কোনো জলদস্যু, কিন্তু তা নয়। অনেক খোঁজাখুঁজি করার পরেও কাউকে খুঁজে পাওয়া যায়নি এবং সে রহস্যও আর কেউ ভেদ করতে পারেনি। আপনি ভাবছেন আমি বাজে বকে যাচ্ছি, মোটেও তা নয়। বরিশালের কামান ডাকা সম্পর্কে আমাদের জনপ্রিয় কবি সুফিয়া কামাল তার আত্মজীবনীতে লিখেছিলেন। তার শৈশবে এই ধরনের রহস্যময় বিস্ফোরণের আওয়াজের কথা তিনি মুরব্বীদের কাছে শুনেছেন। তার কথায় 1950 সালের পর থেকে এই ধরনের কোনো শব্দ শুনেছেন কিনা তিনি বলতে পারেন না। হয়তো সাগরের কোনো গ্যাস ফিল্ড যা এখনো মৃত, বা কোনো আগ্নেয়গিরি, কিংবা কোনো রহস্য। সেটা যাই হোক, ব্যাপারটা এখনো রয়ে গেছে অমীমাংসিত রহস্য হিসেবে। বগা লেক। কেওক্রাডং এর আগে রূপসী বগা লেকের দেখা মিলবে। বমদের রূপকথা অনুযায়ী অনেক আগে এ পাহাড়ে এক ড্রাগন বসবাস করত। বমদের ভাষা অনুযায়ী বোমা মানে হচ্ছে ড্রাগন, আর সে ড্রাগন ছোট ছোট বাচ্চাদের ধরে খেয়ে ফেলতো। গ্রামের লোকেরা ওর উপর বিরক্ত হয়ে সে ড্রাগনটিকে হত্যা করলে তার মুখ থেকে আগুন আর প্রচন্ড শব্দ হয়ে পাহাড় বিস্ফোরিত হয়। রূপকথার ধরন শুনে হয়তো আপনার মনে হতে পারে এটি কোনো আগ্নেয়গিরির অগ্নি উৎপাত। উপজেলা পরিষদের লাগানো সাইনবোর্ডেও সরকারিভাবে এ রহস্যের কথা লেখা আছে। আপনি শুনলে আরো অবাক হবেন। এখানে যে নদী আছে তার গভীরতা এখনো কেউ মাপতে বা অনুমান করতে পারেনি। প্রতি বছর রহস্যময়ভাবে বগা লেকের পানির রং কয়েকবার পাল্টে যায়। যদিও কোনো ঝর্ণা নেই, তবুও লেকের পানি কেন পরিবর্তন হয় সেটা কেউ বলতে পারে না। রহস্যই হয়ে আছে। আজ পর্যন্ত কেউ তা ভেদ করতে পারেনি। চিকন কালা বা নিপিউপাড়া। বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তের মধ্যবর্তী এক দুর্গম স্থানে একটি গ্রামের পাশে এই জঙ্গলটি অবস্থিত। সেখানে আপনি যখনই যাবেন হরহামেশাই দেখতে পাবেন চিতাবাঘের চাল এদিক ওদিকে বিছিয়ে আছে। সেটা হোক দুপুর 12টা, হোক রাত 12টা, তাতে কি। সেখানে আপনি বনুমাতনো শকুন এবং ময়ূর দেখতে পাবেন হরহামেশায়। তাছাড়া এই জঙ্গলের পাশের গ্রামের মানুষেরা প্রতি বছর নাকি এই জঙ্গলের ভিতর থেকে ফিসফিস আওয়াজ শুনতে পায়। শিকারীরা যখনই এই আওয়াজগুলো শুনতে পায় তখনই তারা সেখান থেকে পালিয়ে আসে। আর প্রতিবারই কেউ না কেউ পিছে পড়ে যায়, আর যে একবার পিছে পড়ে যায় সে আর বেঁচে ফিরতে পারে না। কিছুদিন পর বনের মধ্যে তাদের মৃতদেহ খুঁজে পাওয়া যায়। এই রহস্য উদ্ঘাটনের জন্য অনেকেই অনেকবার চেষ্টা করেছেন, কিন্তু কেউই সফল হতে পারেননি। রহস্যই হয়ে আছে। আজ পর্যন্ত কেউ তা ভেদ করতে পারেনি। সোয়াচ অফ নো গ্রাউন্ড। মেঘনা নদী যেখানে সাগরে মিশেছে, জায়গাটাকে বলে সোয়াচ অফ নো গ্রাউন্ড বা অতলস্পর্শী। বহু বছর আগে ব্রিটিশরা সোয়াচ অফ নো গ্রাউন্ড নামটি দিয়ে যায়। এর কারণ হচ্ছে যেখানে সোয়াচ অফ নো গ্রাউন্ড বা যেখানে মেঘনা নদী সাগরের সাথে মিশেছে, সেখানে নাকি হঠাৎ করে পানির গভীরতা অনেক বেড়ে যায়।
ব্রিটিশরা ধারণা করেছিল সমুদ্রের এই খাদের কোনো তল নেই। সোয়াচ অফ নো গ্রাউন্ডকে স্থানীয়রা বলেন নাইবাম। সাগরের ফুট কিংবা মিটার না, ওরা হিসাব করে বাম। আর ওই জায়গায় নাইবাম মানে হচ্ছে ওই জায়গার কোনো হিসেব বা কোনো তল নেই। অনেকে মনে করে থাকেন এটি নাকি পৃথিবীর দ্বিতীয় গভীর স্থান। এটি প্রায় 1,25,000 বছর আগে তৈরি হয়েছিল বলে ধারণা করা হয়। আর এখানের গভীরতা আজ পর্যন্ত কেউই মাপতে পারেনি। রহস্যই হয়ে আছে, আজ পর্যন্ত তা কেউই ভেদ করতে পারেনি। লালবাগ কেল্লার সুড়ঙ্গ। অনেক তো বন, পাহাড় আর সমুদ্রের রহস্যের কথা জানলেন, এবার চলুন আমাদের পুরান ঢাকায়। শোনা যায় লালবাগ কেল্লার নিচ দিয়ে নাকি এক বড় সুড়ঙ্গ চলে গেছে। এই সুড়ঙ্গের শেষ কোথায় হয়েছে তা কেউই বলতে পারে না। এই রহস্য উদ্ঘাটনের জন্য নাকি অনেকবার চেষ্টাও করা হয়েছে। অনেকে নাকি সুড়ঙ্গের ভিতরে নেমেছেন এর শেষ দেখার জন্য, কিন্তু তারা আর ফিরে আসেনি। অবশেষে পরীক্ষা করার জন্য নাকি দড়ি বেঁধে মানুষ এবং শিকল বেঁধে ঘোড়া পাঠানো হয়েছে। ঘন্টার পর ঘন্টা চলে গিয়েছে, কিন্তু কারো ফেরার নাম নেই। অপেক্ষার প্রহর যখন শেষ হয়ে গিয়েছে, তখন দড়ি আর শিকল টেনে এনে দেখা গেছে শুধু তাদের হাড়গোড় পড়ে আছে। তারপর থেকে এই সুড়ঙ্গের পথ বন্ধ করে দেওয়া হয়েছে চিরদিনের জন্য। রহস্যই হয়ে আছে, কেউ তা উদ্ঘাটন করতে পারেনি আর কেউ চেষ্টাও করেনি। সো বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সাথে যে তথ্যগুলো শেয়ার করেছি সেগুলো উইকিপিডিয়া থেকে নেওয়া। কতটুকু সত্য তা আমি শিওর জানি না। আপনাদের কি মনে হয় ঘটনাগুলো কি আসলেই সত্য? সো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর অবশ্যই কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন। আর আপনি যদি এই ধরনের রহস্য রোমাঞ্চকর ভিডিও দেখতে চান তাহলে এখনই রহস্য অনুসন্ধান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি এনেবেল করে রাখুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।